টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, পাহাড় ধস নিয়ে কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। নেন্সি, ধন্যবাদ। আসলে আজ সকাল থেকে পার্বত্য জেলা বান্দরবানে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সকাল 9টা নাগাদ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আমরা যেটা জেনেছি, 108 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে। তবে সেটি বিকাল 3টা নাগাদ এসে 107 মিলিমিটারে নেমে আসে। অর্থাৎ কিছুটা বৃষ্টিপাত কমেছে এই মুহূর্তে পার্বত্য জেলা বান্দরবানে। গতকাল থেকে গত রাত থেকে যখন বৃষ্টিপাত শুরু হয় তখন থেকেই মূলত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। কেননা আপনি জানেন, পাহাড়ে বৃষ্টি বাড়লেই পাহাড় ঝুঁকির প্রবণতা বাড়ে, যার কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা প্রশাসন কাজ করে থাকে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি বান্দরবান। তারা বলেছেন 220টি আশ্রয় কেন্দ্র আসলে প্রস্তুত রয়েছে। যদি ভারী বৃষ্টিপাত হয়, পাহাড়ের পাদদেশ থেকে যদি সরিয়ে নিতে হয় মানুষকে, সেই এই মুহূর্তে তাদেরকে যে 20টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে স্কুলগুলোতে, তাদেরকে সেখানে সরিয়ে নেওয়া হবে। তবে আমরা সকাল নাগাদ দেখেছি আসলে বা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এখনো পর্যন্ত বান্দরবানের পাহাড়ি অঞ্চলে এখনো মেঘ আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাত হলেই বিশেষ করে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা আলীকদম, নাইখুংছড়ির পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদের এই ঝুঁকি বাড়ে। আমরা অনেক সময় দেখেছি এই পাহাড় ধসের ফলে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়। অনেক সময় মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, যার কারণে যারা প্রশাসন রয়েছে তারা এখানকার যারা ঝুঁকিপূর্ণ বসবাস করেন তাদেরকে বলে থাকেন, যখন ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে তাদের যে গবাদি পশু এবং যে মালামাল রয়েছে সেগুলো যাতে নিরাপদ স্থানে রেখে তারা মূলত যান রক্ষার জন্যই তারা যাতে আশ্রয় কেন্দ্রগুলোতে ছুটে যান। এটি আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়। আমরা অনেক সময় দেখেছি কেউ কেউ আশ্রয় কেন্দ্রে গেলেও অনেকে আবার তাদের মালপত্র বা বসত বাড়ি রেখে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। এরপরও প্রশাসনের যেই উদ্যোগ, যে ব্যবস্থা, সেটি আসলে প্রশংসার দাবি রাখে। তবে একটি কথা না বললে নয়, আমরা প্রতি বছর বর্ষা মৌসুমে যেটা দেখি, পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে যারা বসবাস করেন তাদেরকে আসলে শুধুমাত্র বর্ষা মৌসুম এলেই তাদেরকে সরিয়ে নেওয়ার উদ্যোগটা প্রশাসনের পক্ষ থেকে বেশি চোখে পড়ে। এর বাইরে আমরা আসলে তেমন লক্ষণীয় কোনো উদ্যোগ প্রশাসনের দেখতে পাই না। বিশেষ করে বর্ষা আসলেই মাইকিং করা হয়, তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য বলা হয়। স্থায়ীভাবে তাদেরকে যদি পুনর্বাসন করা হয়, তাদেরকে যদি সরিয়ে নেওয়া হয়, এক্ষেত্রে তারা প্রশাসনের যেই উদ্যোগ সেগুলো সাদরে গ্রহণ করবেন, এমনটি জানিয়েছেন পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তারা। আসলে এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পাহাড় ধস নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন। দর্শক, টানা বৃষ্টিতে কুমিল্লার অবস্থা জানতে আমরা এখন কুমিল্লার সহকর্মী সুমন কবিরের কাছে তার সাথে যুক্ত হব। সুমন, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা এবং আবহাওয়ার খবর আমাদেরকে জানাবেন। জি জি ন্যান্সি, আপনাকে আমি একটা বিষয় জানা রাখি। কুমিল্লা আমরা দেখেছি গত 24 ঘন্টায় কুমিল্লা প্রায় 129 মিটার বৃষ্টিপাত হয়েছে এবং গত রাত থেকে আসলে কুমিল্লা গোমতী নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এই বিষয়ে আমি আপনাকে একটা জানিয়ে রাখি, কুমিল্লার ত্রিপুরাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আরেকটি তথ্য জানা রাখি, যেহেতু ফেনী মুহুরী নদীর ভাঙ্গনের পর আছে ফেনী বন্যা কবলিত অঞ্চলে দেখা দিয়েছে। এবং সেই দিক থেকে যদি বলি, কুমিল্লার যে গোমতী নদী গতবার 24-এর যে বন্যা, সেই বন্যা এখানে আমরা এবার দেখতে পাচ্ছি কুমিল্লা যে কিছু রিসিপ্ট রয়েছে। আসলে গোমতী বিলাস, গোমতী টাচ এবং গোমতী নদী করে অনেকগুলা ঘর বাড়ি রয়েছে। তারা আসলে কিন্তু নিজ দায়িত্বে জেলা প্রশাসন বলেছেন সকলের সহায়তার জন্য। সেদিক থেকে বলি, জেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পূর্ণ ইতিমধ্যে করে নিয়েছেন এবং আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড এবং যার আবহাওয়াবিদ আমাদেরকে জানিয়েছেন যে আসলে একটা সমন্বয় কমিটি গঠন করেছে এবং কুমিল্লার যে 24 যে বন্যা, সেই বন্যাকেও সারিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন গত 24 ঘন্টা আমরা দেখেছি যে গোমতী নদীর পানি প্রায় 3 মিটার পানি সীমার নিচে এখন যাচ্ছে। এখন আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নেই। তবে সেদিক যদি বলি, কুমিল্লা গোমতী নদীর আশেপাশে যে চরাঞ্চলটি রয়েছে সেই চরাঞ্চলের সকলকেই বলছেন যে শহরে যাওয়ার জন্য, এবং যে আমরা দেখেছি কিছু কিছু কোয়ার্টার তারা রিসিভ করেছেন যেখানে আমরা তাদের অনেক টাকার, আসলে প্রায় কোটি কোটি টাকার এখানে তার জিনিসপত্র রয়েছে। তারা এখন আতঙ্কিত, তারা বলছেন যে আসলে হঠাৎ করে এভাবে পানি বৃদ্ধি পাওয়ার কারণে আমরা আসলে এখন কিন্তু শহরে নেওয়ার মতো কোনো অবস্থায় নেই। তারা এরপর আরেকটা তথ্য জানিয়েছেন, জেলা প্রশাসন এবং পুলিশ সমন্বয় এবং আনসার বিটিপি, তারপরে আপনার আবহাওয়া অফিসের কর্মকর্তা কর্মচারী সকলকে নিয়ে জেলা প্রশাসন ইতিমধ্যে বৈঠকে বসেছেন। তারা আমাদের তথ্য দিয়েছেন যে এখানকার যারা রয়েছেন সকলে এখানে এসে নদীর পাড়ে আসছেন এবং সমন্বয় করে কাজ করছেন, এবং যেখান দিয়ে ফাটল দেখা যাবে সাথে যাতে সংস্কার করা হয় পানি উন্নয়ন পরিষদে সমন্বয় করে কাজ করেন। তবে এই বিষয়ে যখন জানার চেষ্টা করছি, আপনাকে একটা তথ্য দিয়ে কুমিল্লা গোমতী নদীর পানি এখনো 3 মিটার পানির নিচে সীমা দিয়ে বিপদ সীমার নিচে অতিক্রম করছে। তবে এত আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, সকলকে শান্তপূর্ণ ভাবেই আসলে একসাথে মিলেমিশে কাজ করার জন্য আহ্বান করছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির।